আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছি। সো অ্যানাদার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আপনারা দেখছেন টেকজন লিমিটেড, আমি রাব্বি আছি আপনার সাথে। তো আজকের নতুন ভিডিও টপিকটা হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছে যে এই প্রশ্নটা সম্পর্কে, তো এই প্রশ্নটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দেওয়ার জন্য। সো এর যে প্রশ্নটা, ওনার যে সমস্যাটার সমাধান, তো এই সমস্যাটা কি এবং এই সমাধান কি, সবকিছু নিয়ে আজকে আলোচনা হবে। সো ভিডিওটা একটু বড় হতে পারে, তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আশা করি আপনারা বুঝতে পারবেন। তো চলুন, প্রশ্নটা কি করছে আমার এক ভাই। সো উনি জানতে চাইছে যে আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 25/9/2022 এর শেষ হয়েছে এবং আমি এর আগে 23/12/2019 শ্রেণী পরিবর্তন করে লার্নার করি, যাহার ইন্টারভিউ এত এত তারিখে দেয়। তো পরে ক্রেডিট ও বিভিন্ন কারণে লাইসেন্সের কাজ বন্ধ হয়ে যায়। পরে 2022-এর শেষে আমাকে বলে যে ড্রপ টেস্ট করা লাগবে এবং আমি ড্রপ টেস্ট করে দিই এবং আমাকে অনুমতি পত্রের কাগজপত্র দেওয়া হয়, জানান সরবরাহ হয়। এরপর 2023 সালের ফেব্রুয়ারিতে জানায় যে নবায়নের ইন্টারভিউ দেওয়া লাগবে, আমি তাও দেই। তারপর বিআরটিতে গেলে আমাকে ফিঙ্গার ডেট দেয় এবং 9/3/2023 আমি ফিঙ্গার দিতে গেলে বলে ডাটা নট ফাউন্ড, বিআরটি থেকে আপডেট করে নিয়ে আসেন। আমি তখন বিআরটি পরিদর্শক স্যারের সাথে কথা বলি, তখন সে একজন ডেকে আমাকে বোর্ড রেজুলেশন বের করতে হবে। ওই লোক আমাকে পরে বলে যে আপনি চলে যান, আমি বের করে আপনাকে জানাবো। তারপরে এসে ডেট নিয়ে যাবেন। তো আমি আপনার একটি ভিডিও কালকে দেখি ডাটা নট ফাউন্ড সম্বন্ধে, আমি সেইভাবে চেক করে দেখি ওখানে আমার প্রয়োজন লাইসেন্সের তথ্য আছে। তাহলে ওরা কি আমাকে ডাটা নট ফাউন্ড বললো কেন? আচ্ছা, তো আসলে ডাটা নট ফাউন্ড বলতে কি বোঝায় দয়া করে আমাকে একটু জানাবেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, বেশি বেশি ভিডিও বানাবেন, তাতে আমি অনেক উপকৃত হব। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ ভাই, আপনি আমার ভিডিওটা দেখেছেন, আমি অনেক খুশি হয়েছি। তো আপনি যে সমস্যার মধ্যে পড়েছেন, সেটি আমার একটি ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে যারা 2021 সালে, অর্থাৎ হচ্ছে যারা 2021-22 সালে লাইসেন্স করেছেন বা 2020 সালে লাইসেন্স করেছেন, তাদের লাইসেন্সগুলো যখন নবায়ন করতে যাচ্ছেন, তখন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, আপনার ওই ফিঙ্গার স্লিপের পিছনে লিখে দিচ্ছে ডাটা নট ফাউন্ড। এখন আমার থেকে কোনো ছবি নেই, যার ফলে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো ডাটা নট ফাউন্ড লিখে দেওয়ার পর আপনারা তো অনেকে মানে ভয় পেয়ে যান যে ডাটা নট ফাউন্ড হয়ে গেছে, আমার লাইসেন্সটা আমি 2019, 20, 21 চালাইছি, এখন কেন ডাটা নট ফাউন্ড হবে? তো সিম্পলি ভয় পাওয়ার একটা বিষয়। যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স মানে আপনার ড্রাইভার, হেভি গাড়ি চালান, মিডিয়াম গাড়ি চালান, সো তাদের ভয়ের কোনো কারণ নেই। আমি তাদের সমস্যার সমাধান আবার আজকে বলে দিচ্ছি। সো ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনার সমস্যাটার যে সমাধান, প্রথম যে স্টেপ সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আপনাকে প্রথমে যে ডাটা নট ফাউন্ড লিখে দিবে, ঠিক আছে? আপনি সেই ডাটা নট ফাউন্ডটা নিয়ে আপনি যে কোনো একটা দোকান বা যে কোনো কাছে গিয়ে আপনার যে লাইসেন্সটি রয়েছে, মানে আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে, ওই লাইসেন্সের আন্ডারে আপনাকে আরেকটি লার্নার বানাতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার যে লাইসেন্সটি লাইট লাইসেন্স থাকলে লাইট লাইসেন্স, আপনার মিডিয়াম লাইসেন্স থাকলে মিডিয়াম লাইসেন্স এবং হেভি লাইসেন্স থাকলে হেভি লাইসেন্স। আরেকটা কথা বলে রাখি, আপনাদের এখন হেভি লাইসেন্স বন্ধ, হেভি মিডিয়াম সম্পূর্ণ বন্ধ, শুধু অনলি ফর লাইট লাইসেন্সটা করতে পারবেন। যাদের ডাটা নট ফাউন্ড বলতে তাদের ভয়ের কোনো কারণ নেই। তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনাকে একটা লার্নার বানাতে হবে, ঠিক আছে? আপনাকে একটা লার্নার বানাতে হবে যে আপনার যে লাইট লাইসেন্স বা আপনার যে লাইসেন্স আছে ওই লাইসেন্সের আন্ডারে, ঠিক আছে? তারপর সেকেন্ড হচ্ছে যে আপনাকে ওই লার্নারটা বানানোর পরে আপনার এই যে ফাইলটা রয়েছে, ফাইলের সাথে আপনাকে ফিন করে ওখানে একটা পরীক্ষার ডেট থাকবে, ঠিক আছে? লার্নার যেহেতু বানাবেন, ওখানে একটা পরীক্ষার ডেট থাকবে, কিন্তু আপনি তো বানিয়েছেন যে কি আপনার যে আগের লাইসেন্স আছে ওই লাইসেন্সের আন্ডারে, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন যেটা বলছি এটা হচ্ছে আপনার করণীয় কি। হ্যাঁ, আপনি ঘাবড়ে যাবেন না। আপনাকে যদি ডাটা যদি অনলাইনে থাকে তাহলে তো আপনার জন্য ভালো, আর যদি ডাটা না থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি এখন যে সিস্টেমটা বলে দিচ্ছি, তো আপনার এটা লার্নার বানাতে হবে ওই লাইসেন্সের আন্ডারে, এবং লাইসেন্সের আন্ডারে লার্নারটা বানিয়ে আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষা বলতে আপনার ওখানে পরীক্ষার যে ডেটটা থাকবে, ওই পরীক্ষার ডেটে গিয়ে আপনাকে একটা পরীক্ষা হলে যেতে হবে আর কি, কার্ডটা নিয়ে। তো আপনার কোনো পরীক্ষা হবে না, জাস্ট শুধু ওখানে একটা সাইন করে দিবে, সিল মেরে দিবে। ওইটা নিয়ে আপনি চলে আসবেন যে বিআরটিতে আপনার ফাইলটাকে আবার আপনার যে লার্নারটা এখন করছেন ওই লার্নারের সাইটের মধ্যে কনভার্ট করে দিবে, আপনার যে আগের লাইসেন্সটা ছিল এটার সাথে অ্যাড করে দিবে। অর্থাৎ হচ্ছে যে বিআরটি যে নতুন সংযোজন, এখানে দুইটা কোম্পানি। আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও যদি ক্লিয়ার করে দেখেন তাহলে আপনার জন্য অনেক বেশি উপকার হবে। সো এখানে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে যে আপনার যে বিআরটি নতুন সংযোজন, ঠিক আছে?
ওই আপনার যে আগের লাইসেন্সটি রয়েছে সেটার সাথে এটি লিঙ্ক আপ করে দিবে, যার ফলে আপনাকে নতুনভাবে লাইসেন্স পাওয়ার জন্য সুবিধা হয়। এখানে দুইটা কোম্পানি কাজ করছে, একটা হচ্ছে মাদ্রাস প্রিন্টার্স আর একটা হচ্ছে টাইগার আইটি। তো টাইগার আইটির যে ফেলে দেওয়া কাজগুলো ছিল ওগুলো এখন মাদ্রাস প্রিন্টার করবে। মাদ্রাস প্রিন্টার করার ফলে যাদেরকে তাদের এই সমস্যার সমাধানটি মানে সমস্যাটা হচ্ছে। তো ডাটা নট ফাউন্ডের জন্য কোনো কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো বিষয় না। এবং এটি আপনি আপনি যেভাবে আমি বলেছি যে সেভাবে করেন তাহলে কোনো সমস্যা হবে না এবং আপনি আপনার লাইসেন্সটি পেয়ে যাবেন। তো আশা করি বন্ধু উত্তরটা পেয়ে গেছেন এবং ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমি আপনাদেরকে এরকম নতুন নতুন আপডেট দিয়ে যাবো। আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফ্রেন্ডের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য আরেকদিন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো এবং এরকম প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করলে আমি অনেক খুশি হই, আপনাদেরকে উত্তর দিতে আমি আগ্রহী থাকি, যেহেতু আমি এই বিষয় সম্পর্কে যতটুকু জানি অতটুকু আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি পরামর্শটা দিয়ে। তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।